আমরা দেখাচ্ছিলাম সুভাষ সরকারের কাছে জলের দাবিতে ক্ষোভ জানাচ্ছেন সাধারণ মানুষ, আর এখানে সজল ঘোষের সঙ্গে এক তৃণমূল কর্মী, তার তর্ক বেঁধে গেল। তিনি বলছেন উন্নয়ন তো যথেষ্ট পরিমাণে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে ভোট পাবেন কি করে? কি বলছেন দেখি। এখনো বাড়িতে জল নেই। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান? এলাকায় যে কথা উন্নয়ন হয়েছে এলাকার মানুষ দেখছে, হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি। এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, তাপস রায়ের যে দল পরিবর্তন এবং তারপরে বরানগরে প্রার্থী সজল ঘোষ, সজল ঘোষকে কি তার মানে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে? এই এলাকায় যথেষ্ট তৃণমূলকে ভোট দিয়েছিলেন যথেষ্ট পরিমাণে বরানগরের মানুষ। দেখো অয়নদা, বড়নগর বিধানসভা অন্তর্গত এই 1 নম্বর ওয়ার্ড সুকান্ত পার্ক এলাকায় আজকে সকালবেলা এই যে উপনির্বাচনে বিধানসভার প্রার্থী বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি যখন ভোট প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় কিন্তু সেখানকার একজন তৃণমূল মহিলা কর্মীর কাছে তিনি যান এবং তাকে গিয়ে তিনি বলেন যে আমাকে কিন্তু ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবেন। তখন সেই মহিলা তৃণমূল কর্মী কিন্তু প্রশ্ন করেন তাকে যে কেন আপনাকে আমরা ভোট দেবো বা আমি কেন আপনাকে ভোট দেবো? তখন বলে যে কেন আপনি ভোট দেবেন না, রাজ্য সরকারের যে দুর্নীতি, এই সমস্ত দুর্নীতি হয়েছে এবং সেই কারণের জন্যই আপনারা আমাকে ভোট দেবেন। তখন সেই মহিলা তৃণমূল কর্মী তাকে প্রশ্ন করেন যে আমরা তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের কিন্তু সুবিধা আমরা পেয়েছি, যুবশ্রী, কন্যাশ্রী, সেই প্রকল্পের সুবিধা পেয়েছি। তাহলে সেই জায়গা থেকে যখন আমরা প্রকল্পের সুবিধা পেয়েছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, এই নিয়েই কিন্তু প্রথমে শুরু হয় তর্কাতর্কি। এবং সেই জায়গা থেকে একদম প্রকাশ্যে কিন্তু বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি কিন্তু একদম প্রকাশ্যে তর্কাতর্কির সাথে কিন্তু জড়িয়ে পড়েন এবং সেই তর্কাতর্কি কিন্তু প্রকাশ্যে চলে আসে এবং সেই জায়গা থেকে কিন্তু এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়। বেশ, ধন্যবাদ। আর সজল ঘোষ কি বলছেন দেখি, আর তৃণমূল কি বলছে দেখা যাক। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না? উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করবো। 38টা কেন 8টাও বলতে পারিনি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। সজল ঘোষ বলেছিলেন যে আপনি বিজেপিকে ভোটটা একটু দেবেন। মহিলা নেত্রী সমাপ্তি ধর ও বলেছিল যে আমি আপনাকে কেন ভোট দেবো। ভোট দেওয়ার তো একটা কারণ আছে, যে দিদির যে উন্নয়ন, এই উন্নয়ন বিভিন্ন দিকে আপনি দেখুন, লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সবুজ সাথী, আমরা উন্নয়নের ব্যাপারে ভোট চাইছি। ওই যে যেহেতু বিজেপিকে ভোট দেবে না বলেছে, সেই জন্য উনি তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছে।